এই গত মঙ্গলবারই আমরা দেখলাম বাঙালি সংস্কৃতির ধারক ও বাহক বাগদেবী মা সরস্বতীর আরাধনা সরস্বতী পুজো করতে বাধা দিচ্ছে তৃণমূলের বুথ সভাপতি আলিমুদ্দিন মণ্ডল হরিণঘাটায়। সেখানে প্রিন্সিপালকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে এবং মারতে উদ্যত হচ্ছে সেই আলিমুদ্দিন মণ্ডল তৃণমূলের বুথ সভাপতি সহ সমস্ত দুধেল গাইরা সেখানকার স্থানীয়, যে সেখানে করতে দেবে না। 100 বছর ধরে সেখানে সরস্বতী পুজো করতে দেয়নি, এখনো করতে দেবে না, ভবিষ্যতেও করতে দেবে না। এবং এরপরে ঠিক খাস কলকাতায় যেই কলেজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলেজ নামে চেনা হয়, সেই যোগেশচন্দ্র ল কলেজে সরস্বতী পুজো করতে বাধা দিচ্ছে তৃণমূলের তথাকথিত ছাত্র নেতা সাব্বির আলী। না, তখন আমাদের মেয়েদের তারা রেপ থ্রেট দেয়, ডেথ থ্রেট দেয়। এই সমস্ত ঘটনা নিত্য নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে এখন। বাংলাদেশকে দেখে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুষে রাখা দুধেল গাইরা, সমাজ বিরোধী জঙ্গি জেহাদিরা ফুলে উঠছে, তাদের আসল রূপ আস্তে আস্তে বেরিয়ে আসছে। শাসক দলের ভেতরেই রয়েছে এরা, তৃণমূলের মদতপুষ্ট হয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মদতপুষ্ট হয়ে অন্য রূপে সমাজের মধ্যে নেই, খাস তৃণমূল দলের মধ্যেই রয়েছে, তৃণমূলের প্রথম সারির নেতার উপরে রয়েছে। এই যে সাব্বির আলীর কথা বললাম, এর জন্মদিন কলেজে একদম মনে হয় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, কলেজে বিশাল কোনো কার্যক্রম হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, এইভাবে কলেজকে সাজিয়ে বড় করে কেক কেটে কলেজের ভেতরে এর জন্মদিন পালন করা হয়। খাস তৃণমূল দলকে প্রথম সারি থেকে নেতৃত্ব দিচ্ছে এই জঙ্গি জিহাদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দুধেল গাই, যারা বাঙালি সংস্কৃতিকে মানে না। সাধারণ ছাত্রছাত্রীরা সরস্বতী পুজো করতে চাইছে এবং এই সাব্বির আলী তাদেরকে প্রাণে মারার হুমকি দিচ্ছে এবং যে ছাত্রীরা রয়েছে তাদেরকে রেপ থ্রেট দিচ্ছে, যে রেপ করে দেবে, বাড়িতে ছেলে ঢুকিয়ে দেবে, এই রকম থ্রেটনিং করছে। খুদ কলেজের প্রিন্সিপাল বলছেন, এই কয়েক মাস আগে সেই প্রিন্সিপাল একা কলেজের বাইরে অবস্থানে বসেছিলেন যে কলেজের ভিতরে আমার আর কোনো কন্ট্রোল নেই, তৃণমূলের তথাকথিত ছাত্র নেতারা ঢুকে কলেজকে হাইজ্যাক করে নিয়েছে, কলেজ আমি কিছু করতে পারছি না, কলেজে ঢুকতে পারছি না। কলেজের যে সোশ্যাল রয়েছে সেই সোশ্যালের উপর তাদের নজর। বিভিন্ন অনুষ্ঠান, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে, কখনো কখনো অন্য কোনো অনুষ্ঠানের নামে এরা কলেজে আসছে, কলেজে সোশ্যাল যে টাকাটা থাকে সেটিকে হাতাবার জন্য উপড়ি মারামারি করছে এই সাব্বির আলীর মতো নেতা। এবং তারও আগে দেখলাম আরেকটি কলেজে কিভাবে এক শিক্ষিকা, এক অধ্যাপিকাকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দুধেল গাই তৃণমূলের প্রথম সারির নেতা অকথ্য ভাষায় গালিগালাজ করছে, যে সেই কলেজের ছাত্রই নয়, বহিরাগত ছাত্র নেতা। এই পরিস্থিতি পশ্চিমবঙ্গের বর্তমানে। বাঙালি নিজের সংস্কৃতিকে, নিজের ধর্মকে, নিজের অনুষ্ঠানকে, নিজের পরম্পরাকে অনুষ্ঠান করতে পারবে না, পালন করতে পারবে না। এখনই সেই অবস্থা দেখা যাচ্ছে। আর তো দিন বাকি রয়েছে, বাংলাদেশ তো আমরা হয়ে যায়নি এখনো। বাংলা ভাষা বললেই যে বাঙালি হয় না, এটিও জানা দরকার। শরৎচন্দ্র যে বাঙালি আখ্যা দিয়েছিল, সেই বাঙালি আসল বাঙালি। এই যে সোশ্যালের কথা বললাম, আমি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রদেশ সহ সম্পাদকের দায়িত্বে আছি। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে আমরা অনেক দিন ধরে এই বিষয়ে আন্দোলন চালাচ্ছি যে যখনই এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিভিন্ন কার্যক্রম আসে, এই বহিরাগত তৃণমূলের তথাকথিত ছাত্র নেতারা, কাকুর বয়সী, তারা কলেজ ক্যাম্পাসের ভিতরে আসে এবং সোশ্যাল থেকে টাকা মারার নাম করে, যেখানে ছাত্র সংসদই নেই, মমতা বন্দ্যোপাধ্যায় 2017 সাল থেকে বছরের পর বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রেখেছে, ছাত্র সংসদ নির্বাচনই নেই। তা সত্ত্বেও, নির্বাচিত ছাত্র সংসদ না থাকা সত্ত্বেও, তৃণমূল কংগ্রেস শাসক দলের ছাত্র সংগঠন জবরদখলে এই ইউনিয়ন রুমগুলিকে দখল করে রেখেছে এবং কলেজ ক্যাম্পাসের ভেতরে, ইউনিভার্সিটির ভেতরে তাদের দাদাগিরি চালাচ্ছে প্রশাসনের বলে এবং বহিরাগত লুঙ্গি বাহিনী, যারা লুঙ্গির ভেতর থেকে বোমা বের করে মারে, তাদের বলে। তৃণমূলের যেই সমস্ত ছাত্র নেতারা সিট কভার ছাড়া বাংলা সাইকেল ব্যবহার করতো দুদিন আগে, তাদের এখন সিট বেল্টওয়ালা ফরচুনার গাড়ি, যাদের বেড়ার একদিক দিয়ে কুকুর ঢুকে বাড়ির আরেক বেড়া দিয়ে বেড়াল বেরিয়ে যেত, তাদের এখন 3 তলা বাড়ি, তাদের এখন ফরচুনার গাড়ি। কোত্থেকে আসছে এত টাকা? এই কলেজ সোশ্যালগুলি থেকে টাকা মেরে মেরে এরা টাকা করছে, সম্পত্তি বানাচ্ছে। কাকুর বয়সী ছাত্র নেতা, বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, দুদিন পরে বাপ বেটা একসাথে কলেজে পড়তে আসবে আর ছাত্র সংগঠন করবে, ছাত্র রাজনীতি করবে, তৃণমূল ছাত্র পরিষদ। এই পরিস্থিতি দেখা যাচ্ছে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে একই পরিস্থিতি। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে যে রেজিস্ট্রার রয়েছেন, তিনি অনিল ভুইমালির সাথে মিলে, সেই অনিল ভুইমালি যে নিজেকে পার্থ চট্টোপাধ্যায়ের গুরুদেব বলে দাবি করেন, সেই অনিল ভুইমালির সাথে মিলে কোটি কোটি টাকার ঘোটালা করেছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে।
যেটি নিয়ে আমরা আন্দোলন করেছি, আমার চ্যানেলে ভিডিও রয়েছে সেই আন্দোলনগুলির, সেই রেজিস্ট্রার যারা পিএইচডি দুর্নীতিও করেছে, নিয়োগ দুর্নীতি করেছে ইউনিভার্সিটিতে, তার মদদে যেখানে বছরের পর বছর ছাত্র সংসদ নির্বাচন নেই, তৃণমূল ছাত্র পরিষদ দেদারভাবে ইউনিয়ন রুম চালাচ্ছে কলেজ ক্যাম্পাসের ভেতরে এবং বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা কলেজ সোশ্যাল থেকে, ইউনিভার্সিটি সোশ্যাল থেকে টাকা আত্মসাৎ করছে। এবং এই তৃণমূলের ছাত্র নেতারা এই কিছুদিন আগেই আমাদের এক অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাকে এই রায়গঞ্জ ইউনিভার্সিটি তাকে প্রাণনাশের হুমকি দিয়েছিল এবং ঠিক পরের দিনই আমরা সেই রেজিস্ট্রারকে ঘেরাও করি এবং রেজিস্ট্রার আই কার্ড সিস্টেম ইউনিভার্সিটিতে করতে বাধ্য হয় যাতে বহিরাগতরা না ঢুকতে পারে, করতে বাধ্য হয় যায়। তারপরে বহিরাগতদের আনাগোনা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় বন্ধ হয়েছে। আমরা করে দেখিয়েছি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি কলেজ বিশ্ববিদ্যালয় আমরা করে দেখাবো, আমাদের আন্দোলন চলছে। কিন্তু আমার বক্তব্য পশ্চিমবঙ্গের শুধু ছাত্রছাত্রী নয়, সাধারণ জনগণকেও জাগতে হবে, এর শেষ আমাদেরকে দেখতে হবে। পশ্চিমবঙ্গবাসী নিজের সংস্কৃতি, নিজের ঐতিহ্যকে হারাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়, এই যোগেশচন্দ্র ল কলেজকে তো আপনার নামেই চেনা হয়, এই যোগেশচন্দ্র ল কলেজ নাকি আপনারই কলেজ। সেই খাস কলকাতায় আপনারই কলেজে তৃণমূল ছাত্র পরিষদের কাকুর বয়সী ছাত্র নেতা সরস্বতী পুজো করতে বাধা দিচ্ছে এবং যখন ছাত্রছাত্রীরা সরস্বতী পুজো করতে যাচ্ছে তখন ছাত্রদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং ছাত্রীদেরকে রেপ থ্রেট দিচ্ছে যে তাদের রেপ করে দেবে, ঘরে ছেলে ঢুকিয়ে দেবে, এই সাব্বির আলী। আর আপনি নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আরজি করের নির্যাতিতার যে দোষী রয়েছে তার ফাঁসির দাবি, তার ফাঁসি চেয়েছেন। আপনি সেই আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে সেই দোষীর ফাঁসি চেয়েছেন। আর আরেকদিকে আপনারই ছাত্র নেতা আপনারই কলেজে ছাত্রীদেরকে রেপ থ্রেট দিচ্ছে, বলছে ঘরে ছেলে ঢুকিয়ে দেবে। খোদ প্রিন্সিপাল কলেজে ঢুকতে পারছে না, সরস্বতী পূজায় অংশগ্রহণ করতে পারছে না। কিছুদিন আগে আন্দোলনে বসেছিলেন, অবস্থানে বসেছিলেন। এবং আরেকদিকে এই সার্কাস দলের সার্কাস মুখপাত্র কুণাল ঘোষ বলছেন এটি নাকি রটনা, সাংবাদিকদেরকে বলছেন এটি রটনা, আপনারা কি দেখে আসুন না ওখানে কি পরিস্থিতি, কিচ্ছু হয়নি। আরে আপনি নিজে গিয়ে দেখে আসুন আগে, এটি রটনা নাকি ঘটনা প্রিন্সিপাল স্বয়ং দিয়েছেন এর প্রমাণ, আপনি নিজে গিয়ে দেখে আসুন। আর বলতে চাই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই কলেজ ক্যাম্পাস, পবিত্র শিক্ষাঙ্গন বিদ্যাঙ্গনকে কলুষিত হতে দেবে না। এবং সর্বশেষে বলবো, এই বাগদেবীর আরাধনা করতে আজ বাধা দেওয়া হচ্ছে, কালকে দুর্গাপুজো করতে বাধা দেওয়া হবে। বাঙালিরা নিজেদের সংস্কৃতি পালন করতে পারবে না আস্তে আস্তে। বাংলাদেশে তো হিন্দুদের সংখ্যা কম, কিন্তু পশ্চিমবঙ্গে, খাস পশ্চিমবঙ্গে এরকম দেখা যাচ্ছে, যেটিকে শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতবর্ষের সঙ্গে যুক্ত করেছিলেন, সেই শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ হিন্দুদের একমাত্র হোমল্যান্ড, হিন্দু বাঙালিদের একমাত্র হোমল্যান্ড, যেখানে বাঙালিরা ভেবেছিলেন যে নিজের ধর্ম সংস্কৃতি আচরণ করতে পারবেন, সেই পশ্চিমবঙ্গে হিন্দুরা সংখ্যাগুরু হওয়া সত্ত্বেও কর্নার হয়ে থাকবেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণপ্রিয় ভোট ব্যাংক দুধেল গায়ে লাথি খাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপামর হিন্দু সম্প্রদায়কেও পশ্চিমবঙ্গে তাদের লাথি খেতে হবে এবং এই দুধেল গায়েদের যারা সমাজ বিরোধী তত্ত্ব তাদেরকে প্রথম সারির নেতা করে মমতা বন্দ্যোপাধ্যায় রেখে দেবেন। এই সাব্বির আলীর মতো নেতা এবং আলিমুদ্দিন মণ্ডলের মতো নেতা সরস্বতী পুজো করতে বাধা দেবে, বাঙালির ধর্ম অনুচরণ, বাঙালির সংস্কৃতি পালন করতে বাধা দেবে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ পশ্চিমবঙ্গের প্রত্যেক কলেজ বিশ্ববিদ্যালয়কে এই তৃণমূল ছাত্র পরিষদের কলুষমুক্ত করবে। তৃণমূল ছাত্র পরিষদের যে সমস্ত বহিরাগত দুধেল গাই ছাত্র নেতারা কলেজ ক্যাম্পাস দখল করে রেখেছে, বছরের পর বছর ছাত্র সংসদ নির্বাচন না হওয়া সত্ত্বেও যে সমস্ত কাকুর বয়সী ছাত্র নেতারা শুধুমাত্র কলেজ ইউনিভার্সিটি সোশ্যালের টাকা আত্মসাৎ করবে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে বলে এখনো পর্যন্ত ছাত্র হয়ে কলেজ ক্যাম্পাসে দেদারভাবে দাদাগিরি করছে এবং ছাত্র সংসদ চালাচ্ছে, এদেরকে লাথি মেরে ক্যাম্পাস থেকে বের করবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা। শুধু আমরা করলেই হবে না, শুধু ছাত্রছাত্রীরা করলেই হবে না, পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষকে জাগতে হবে, জনগণকে জাগতে হবে এবং এই কলুষমুক্ত করতে হবে, বাঙালির সংস্কৃতি পরম্পরাকে বাঁচাতে হবে। দুর্নীতির অভিযোগে এবিভিপির রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অভিযান ঘিরে ধুন্ধুমার। প্রাক্তন ভিসি অনিল ভুইমালি সহ একাধিক কর্মীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অভিযান এবিভিপির। তদন্ত না করায় রেজিস্ট্রারের অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় এবিভিপি।
6 বছর হয়ে গেছে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে রয়েছে, কিন্তু তা সত্ত্বেও বহুল তবিয়তে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভেতরে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন রুম চলছে বন্ধু। এটি বন্ধ করতে হবে। এবং চলছে কাকুর বয়সী ছাত্র নেতাদের দাদাগিরি। বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, দুদিন পরে বাপ বেটা একসাথে মিলে কলেজে ছাত্র রাজনীতি করবে। এই পরিস্থিতি এখন দেখা যাচ্ছে। সেই কাকুদের উদ্দেশ্যে বলবো, কাকু এবার ইউনিভার্সিটির মায়া ত্যাগ করে পরিবারের মায়া ধরুন, ফ্যামিলির মায়াটা গ্রহণ করুন। আর কতদিন ছাত্র থাকবেন? এবার ছেড়ে দিন। যারা সিট কভার ছাড়া বাংলা সাইকেল ব্যবহার করতেন, সেই সিট কভার ছাড়া বাংলা সাইকেল এখন সিট বেল্ট বলা ফরচুনার কি করে হলো কাকা? প্রত্যেকে আসে এত টাকা, এবার আপনার ব্যবস্থা করবো কি করে হয় অপেক্ষা করুন। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা দৃঢ় সংকল্পবদ্ধ হয়েছে দুর্নীতিমুক্ত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় করবে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা বুকের দম নিয়ে কথা বলে। আমরা এসে ভাই তৃণমূল ছাত্র পরিষদ নয়, আমরা বুকের দম নিয়ে কথা বলি। এই যে ইউনিয়ন রুম চলছে, দুদিনের মধ্যে তালা বন্ধ হবে, ইউনিয়ন রুমে কেউ ঢুকবে না। এছাড়াও এই রাইভার্সি ফেস থেকে টাকা মারা এবং বাংলার সাইকেল থেকে ফরচুনার কেনা, এই টাকা মারা বন্ধ করবো বন্ধু। এবার সাধারণ ছাত্রছাত্রীদের ভাগিদারিতে প্রতিনিধিত্বে রাইভার্সি ফেস হবে, নয়তো হবে না। হতে দেব না, রাইভার্সি ফেস হবে না। সাধারণ ছাত্রছাত্রী করবে, প্রতিভা কেউ করবে না, হবে না রায়গঞ্জের রাইভার্সি ফেস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কিছু তেল জল দিয়ে চুলে স্পাইক করা ছাত্র নেতা মস্তানরা রয়েছে, তারা আমাদের কার্যকর্তাদের হোয়াটসঅ্যাপে থ্রেট দেয়। তাদের উদ্দেশ্যে বলবো, যদি বুকের পাড়া থাকে যাতে হোয়াটসঅ্যাপে থ্রেট দিল তার সামনে এসে দাঁড়িয়ে দেখাও। কথা দিচ্ছি, স্যান্ডো গেঞ্জি পরেও যদি বাড়িতে না পাঠিয়েছে আমার নামটা অন্য কিছু করে দিই। এবিভিপির কার্যকর্তারা বুকের দম নিয়ে কথা বলে। অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।